हेलो गाइस, हेलो एवरीवन। सो वेलकम टू माय নিউ ব্লগ। তো গাইজ আজকের ভিডিও বাংলাতে। তো আমি আপনাকে জলপাইগুড়ির টপ পুজোগুলো দেখাবো, তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো গাইজ এই প্যান্ডেলটা হচ্ছে আসাম মোড় প্যান্ডেল, আসাম মোড়ের প্যান্ডেল জলপাইগুড়ি। ভীষণ সুন্দর হয়েছে। আউটার ভিউটা পুরোটাই দেখাবো। এটা ভিতরে মা দুর্গার প্রতিনিধির সামনে ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে একদম আউটার থেকে, ভীষণ সুন্দর হয়েছে। তো গাইজ পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো গাইজ 2025 সনের দুর্গাপুজো জলপাইগুড়ির ওয়ান অফ দ্য বেস্ট পুজো হয়েছে। দুর্গাপুজো আমরা বেশিরভাগ সেলিব্রেট করি ভাইব্রেন্ট সেলিব্রেশন অফ মা গডেস মা দুর্গা। যে দুর্গাপুজোটা স্টার্ট হয়েছে অ্যারাউন্ড সেপ্টেম্বরের 21 তারিখ থেকে অক্টোবর 2 তারিখ অবধি। তো গাইজ এটা হচ্ছে মেন এন্ট্রি অফ আসাম মোড়ের পুজোর। ভিতরের উপরে ডেকোরেশনটা ভীষণ সুন্দর। আর দুর্গা মার যে মূর্তিটা এতটাই সুন্দর হয়েছে, মানে প্রচুর লোকজন এসে খালি ফটোই তুলছে আর ভিডিওই তুলছে। তো গাইজ শুধু ফটো তোলার ভিডিও তোলাটা কিন্তু মেন জিনিস না, এসে আগে দেখাটা হচ্ছে মেন জিনিস। তাই আমরা আগে এসে পুরো প্যান্ডেলটা দেখেছি অনেকক্ষণ ধরে, তারপর ভিডিও করেছি। তো গাইজ পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি আপনাকে পুরো এরিয়াটা দেখাবো জলপাইগুড়ি পুজোর। তো গাইজ আমরা অষ্টমীর দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। ভীষণ ভিড় ছিল, তাই আসাম মোড়টাই আগে এসেছিলাম দেখতে, কারণ ওখানে একটুখানি মানে পার্কিংয়ের এরিয়াগুলো ভালো ছিল, যেখানে আমরা গাড়িটা আরাম করে পার্ক করে হেঁটে এসে ঠাকুরটা দেখতে পারি। তো গাইজ অষ্টমী পুজো যেটা হয়েছিল সেটা সেপ্টেম্বর 29 তারিখ থেকে হয়েছিল। 29 তারিখে অষ্টমী পূজা ছিল। তো গাইজ ওখান থেকে আমরা সেকেন্ড প্যান্ডেলটায় চলে এলাম, যেটা হচ্ছে তরুণ দলের প্যান্ডেলটাও দুরন্ত হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। একদম আলাদা রকম থিম নিয়ে ওরা করেছিল। এখানে দেখুন আপনাদের আমাদের ভারতের যে সমস্ত বড় বড় নাগরিক তাদের ছবি নিয়ে করেছিল, যেমন মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, এরকম অনেক ছবি রয়েছে। দেখুন পেছনে এত সুন্দর করেছে প্যান্ডেলটা। এখানে মা দুর্গার একটা প্রতিনিধি রেখে একটা ওয়াটার ফাউন্টেনের মতন করেছে, যে অলরেডি অনেকগুলো প্রাইজ এই প্যান্ডেল পেয়ে গেছে। এখানে দেখুন অলরেডি 6টা প্রাইজ অলরেডি পেয়ে গেছে। তো গাইজ এটা হচ্ছে আউটার ভিউ, ভীষণ সুন্দর। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আমি আপনাকে পুরো ভেতরটাও ভিডিও করে দেখাবো। তরুণ দলের এই পুজোটাও ভীষণ ভিড় হয়েছিল, এতটাই সুন্দর করেছে যে প্রচণ্ড লোক এসে দূরের থেকে এসেও দেখছে। এই প্যান্ডেলটা দুরন্ত হয়েছে। এটা করেছে হচ্ছে আমাদের ওই যে খাওয়ারের যে প্লেটগুলো হয় না, বাটি, ছোট ছোট কাগজের, মানে কাগজের না পাতার, সেই পাতা দিয়ে ওরা বানিয়েছে। এতটাই সুন্দর হয়েছে। আর ভিতরে এই ভিতরটা দেখুন, ভীষণ সুন্দর। লাইটিংটাও দুরন্ত হয়েছে। আর এই বাঁদিকের যে কারুকার্যগুলো, এই কারুকার্যর লাইটিংগুলো মানে অসাধারণ। তো গাইস এটা হচ্ছে তরুণ দল ক্লাবের দুর্গাপুজো। মার প্রতিনিধিটাও ভীষণ সুন্দর হয়েছে। গাইজ জলপাইগুড়িতে জলপাইগুড়ি ইজ নাথিং বাট এ হিস্টোরিক রয়্যাল দুর্গাপূজা, অনেক আগের থেকেই হয়ে এসছে। তো রয়্যাল ট্রেডিশন মানে রয়্যাল ফ্যামিলি অফ বাইকুণ্ঠপুর ইন জলপাইগুড়ি যারা সেলিব্রেট করে দুর্গাপূজা 500 বছর ধরে। তো পূজা অরিজিনালি স্টার্ট হয়েছে আনডিভাইডেড বেঙ্গল থেকে।
গাইজ আমরা তরুণ দলের পূজা দেখে এবার আমরা চলে গেলাম দিশারি ক্লাব। দিশারি ক্লাবের পুজোটা একদম মানে অন্যরকম করেছে, একদম ভিয়েতনাম প্যালেসের যেটা থিম সেটা নিয়ে ওরা করেছে। ভীষণ সুন্দর হয়েছে, লাইটিংটা এতটাই বেশি ছিল মানে দেখার মতো। গাইজ এটা সবচেয়ে আমার মতে যতগুলো পুজো আমরা দেখেছি জলপাইগুড়িতে আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এটা থিম নিয়েছে ভিয়েতনাম প্যালেসের থিম নিয়ে ওরা বানিয়েছে। তো গাইস আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে পুরো প্যান্ডেলটা দেখব। তো গাইজ দেখুন অলরেডি দিশারি ক্লাব এতগুলো প্রাইজ অলরেডি পেয়ে গেছে। এটা একদম হাই বাজেটের পূজা, অনেকটা বাজেট নিয়ে পুজোটা অলওয়েজ বানানো হয়। দিশারি ক্লাবের পুজোটা প্রতি বছরই ভীষণ বড় করেই হয়। তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে এখানে বাদিকে কতগুলো প্রাইজ অলরেডি পেয়ে গেছে। এখানে একটা চেকও দিয়েছে, হ্যাঁ, যেটা পায় না প্রতিটা প্যান্ডেল সরকার থেকে পয়সা পায়, সেটার এখানে চেকটা ওরা শো করেছে, 1,10,000 টাকা পেয়েছে। তো এটা হচ্ছে দিশারি ক্লাবের পুজোর ভেতরের পোর্শনটা। তো গাইস পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড ভেতরে পুরোটাই দেখাবো আমি, ভেতরটা কীরকম করে ওরা বানিয়েছে। তো গাইজ মায়ের মূর্তিটা একদম দেখার মতন হয়েছে। দেখুন চারিদিকটা এতটাই সুন্দর কারুকার্য করেছে, এগুলো বাঁশের কঞ্চি দিয়ে বানিয়েছে পুরো প্যান্ডেলটা। দেখুন ছোটো ছোটো বাঁশের কঞ্চি দিয়ে বানিয়েছে, আর পুরোটা বাঁশ দিয়েই বানানো, বাইরেরটাও বাঁশ দিয়েই বানানো, বেত অ্যান্ড বাঁশ দুটোই আছে। এই গাইজ ভিতরের লোকটা দেখুন এত সুন্দর করেছে। প্রতি বছর দিশারি ক্লাবের পুজোগুলো দেখার মতন করে, আর অনেক বড় বাজেট নিয়ে বানায়, তার জন্যই দেখার মতন হয় পুজোটা। তো দেখুন এই গাইজ মূর্তিটাও এতটা সুন্দর হয়েছে, মানে কি বলবো, মানে মনে হচ্ছে মা স্বয়ং এসে বসে আছে। একটা গোল্ডেন লুকের মতন করেছে ডিজাইনগুলো আর কারুকার্যগুলো, মূর্তির যে চারিপাশে যে মা যে পড়েছে তার নিচে মালাগুলো একদম গোল্ডেন করাতে না এটার লুকটা আরও বেশি ফুটে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে। তো গাইজ আমরা দিশারি ক্লাবের পুজোটা দেখে এবার চলে এলাম আমরা নবমীর দিন আমরা দেখেছি পাটকাঠার পুজোটা। তো গাইজ এটা হচ্ছে পাটকাঠার, ভীষণ সুন্দর লাগছে, মানে থিমটা ওরা এতটাই সুন্দর নিয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রিটা, পাটকাঠার পুজোর দুর্গা প্যান্ডেলের এন্ট্রিটা। এখানে একটা ডান পাশে ওরা ওয়াটার ফাউন্টেন করেছে, এটাও দেখার মতন হয়েছে। তো গাইজ প্রতিটা প্যান্ডেলেই আমাদের আসামের যে আইকন জুবিন গার্গ আর শ্রদ্ধাঞ্জলি রয়েছে, প্রতিটা প্যান্ডেলেই আপনি দেখতে পারবেন, এখানেও রয়েছে। তো গাইজ এটা হচ্ছে এন্ট্রি, পাটকাঠা পুজোর এন্ট্রি। পাটকাঠা পুজো আসতে ভীষণ একটু কষ্ট হয়েছে, কারণ অনেকটা দূরে ভেহিকল পার্ক করতে হয়েছে অ্যান্ড ওখান থেকে অনেক দূর হেঁটে আসতে হয়েছে। তো একটু তো কষ্ট হয়েছে, বাট ইয়েস আফটার ভিজিটিং এই প্যান্ডেলগুলো দেখার পরে মানে আপনার ওই কষ্টটা আর মনে হবে না, মনে হবে যে আপনি মানে বেশ করেছেন, ভালো করেছেন যে আপনি এখানে ওই কষ্ট করে এসেও এত সুন্দর প্যান্ডেলটা দেখতে পেরেছেন। মানে এই প্যান্ডেল আর মায়ের দর্শনটা করার পরে মনে হবে যে আপনার যে ওই যে কষ্টটা সেটা কোনো ব্যাপার না। তো গাইজ এটা হচ্ছে ভিতরের ভিউটা, এটাও দুর্দান্ত করেছে। পাটকাঠা পুজো অলওয়েজ ভালো করে। সো গাইজ পাটকাঠা পুজো দেখে এবার আমরা পান্ডাপাড়া চলে গেছিলাম পান্ডাপাড়ার পুজোটা দেখতে। অ্যান্ড এটা হচ্ছে জলপাইগুড়ি টাউনেরই একটা পুজো, এটাও বেশ সুন্দর করেছে। এটা একটা থিম নিয়েছে ওরা, এই বাটি টাটি দিয়ে বানিয়েছে, কুলা বাটি এসব দিয়ে বানিয়েছে, লাইটিংটাও বেশ সুন্দর। অ্যান্ড এ দেখুন এই যে আমাদের এই যে সমস্ত আমরা জিনিস ইউজ করি না পাটের, পাটি, তারপর
কুলা এইসব দিয়ে থিমটা রেখেছে, বেশ সুন্দর করেছে। এই যে আউটার ভিউটাও ভীষণ সুন্দর। তো এটাও একটা জলপাইগুড়ির পুজো। তো গাইজ জলপাইগুড়ির যেগুলো টপ পুজো সেগুলো আমি আপনাকে দেখিয়েছি। তো গাইজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।